মাধ্যমিক 2025 জিওগ্রাফি কোশ্চেন পেপার দেখতে থাকো। এইমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে, বোর্ডের কোশ্চেন পেপার এটা, তোমরা এক এক করে উত্তরগুলো মিলিয়ে নেবে। ক বিভাগে এমসিকিউ, প্রথম কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। অপশান ক অর্থাৎ রাগী হবে রাইট আনসার। এরপর থাকছে ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয়। অপশান গ অর্থাৎ ঘুষুরিতে। 3 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো। অপশান ক NH2। এরপর থাকছে 4 দাগের কোশ্চেন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অপশান খ অর্থাৎ ইসরো। এরপর থাকছে বর্ষাকালে ভোরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে। এর রাইট আনসার হবে অপশান ঘ অর্থাৎ বান ডাকা। এরপর থাকছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। অপশান ক অর্থাৎ পলিথিন। এরপর থাকছে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। অপশান গ অর্থাৎ লাক্ষাদ্বীপ। এরপর থাকছে দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? এর রাইট আনসার হচ্ছে অপশান খ অর্থাৎ ব্রহ্মপুত্র। এরপর থাকছে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। অপশান ঘ অর্থাৎ পাইন। পরের দাগে থাকছে যে প্রাকৃতিক প্রক্রিয়া মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয়? এর রাইট আনসার হচ্ছে অপশান গ অর্থাৎ পুঞ্জিত ক্ষয়। এরপরে থাকছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। এটা হচ্ছে অপশান ক মিসিসিপি মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ হচ্ছে, এখানে রাইট আনসার হচ্ছে অপশান ক পৃথিবীর আবর্তন। পরে থাকছে অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো। অপশান এখানে হবে অপশান খ অর্থাৎ স্লিট। এবার দেখো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? এর রাইট আনসার হচ্ছে অপশান ঘ অর্থাৎ হ্যারিকেন। এবার বিভাগ খ যেখানে আছে শুদ্ধ ও অশুদ্ধ। 1 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয়ে বিকিরণ পদ্ধতিতে সাহায্য করে। তো এই কোশ্চেনের আনসার হবে তোমাদের শুদ্ধ। পরে 2 নম্বর কোশ্চেন বলেছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়। 2 নম্বর কোশ্চেনের আনসার হবে শুদ্ধ। 3 দাগে বলেছে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটাও হবে শুদ্ধ। পরবর্তীতে থাকছে উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। এটা হবে অশুদ্ধ। 5 দাগে বলেছে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভোরা কোটাল দেখা যায়। এটা হবে শুদ্ধ। পরবর্তী কোশ্চেন দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে কি বলা হয়? এই 6 নম্বর কোশ্চেনের আনসার হবে শুদ্ধ। পরবর্তী, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়িবালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেটা নামে পরিচিত। এটা হবে অশুদ্ধ। পরে দেখো শূন্যস্থান। প্রথম কোশ্চেনটা আছে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। তো এর উত্তর হবে আঁধি। পরে থাকছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম। এর উত্তর হবে পিক্সেল। এবার থাকছে 3 নম্বর, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে পেরিজি। এবার থাকছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বলে তেজস্ক্রিয় বর্জ্য বলে। নদী দ্বারা ড্যাশ, এটা হবে ভাসমান। তার ভাসমান পদ্ধতিতে সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয়। এর পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, বায়ুচাপ পরিমাপ করা হয়। এটা হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলা হয়। এটা হবে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। পরে তোমাদের যে 2-3 থাকছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন আছে, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোত প্রভাবে বরফ মুক্ত থাকে? এটা হবে উত্তর আটলান্টিক স্রোত। পরে থাকছে, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? তো এখানে হবে এটা সিন্ধু। পরে 3 নম্বর কোশ্চেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? 3 নম্বর কোশ্চেনের আনসার হবে ঝুম। পরে থাকছে, ওড়িশা কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? এটা হবে ধান। 5 নম্বর কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। পরে থাকছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন এত ইস্টু এত হয় তখন এর মেট্রিক স্কেল কত হবে? তো এর উত্তরটা হচ্ছে সেমিতে হবে 1/2 কিমি বা 500 মিটার।
পরে থাকছে 7 নম্বর কোশ্চেন, পর্বতের পাদদেশে নদীর ক্ষয়কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে পললসংখ্য। 8 নম্বর কোশ্চেন, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা। পরে তোমাদের কস্তম্ভ বা বাম দিকের সাথে ডান দিক লাডাখ, এর সাথে মিল হবে তোমাদের 2 অর্থাৎ খারদুংলা। এবার থাকছে কান্ডালা, কান্ডালা এর সাথে উত্তর মিল হবে 1 নম্বর ডান দিকের করমুক্ত বন্দর। এরপর ভিলাই, ভিলাই থেকে হবে তোমাদের ডান দিকের সঠিক যেটা 4 দাগ অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প। এরপর রাজস্থান, রাজস্থান থেকে হবে সঠিকটা 3 অর্থাৎ লুনি। পরবর্তী দাগে যে কোশ্চেনগুলো আছে এগুলো উত্তর দিলে 2 নাম্বার করে পাবে। একটু দেখে নেবে কোশ্চেনগুলো কি এসেছিল।